বৌদ্ধ দর্শনে বলা হয়েছে, স্রষ্টা আমাদের কাছে মিথ্যা প্রতিপন্ন হবে। স্রষ্টা বা ঈশ্বর বা মহান আল্লাহ তাআলা আমাদের কাছে মিথ্যা প্রতিপন্ন হবে যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারবো, তাকে জানতে পারবো, তাকে রিয়েলাইজ করতে পারবো, তাকে উপলব্ধি করতে পারবো। ততক্ষণ পর্যন্ত স্রষ্টা আমাদের কাছে মিথ্যা বা কাল্পনিক মনে হতে পারে। যতক্ষণ আমরা তাকে উপলব্ধি করব, তাকে জানতে পারবো সাধনার মধ্য দিয়ে, তাকে বুঝতে পারবো। যতক্ষণ না আমরা তাকে বুঝতে পারবো ততক্ষণ কিন্তু স্রষ্টা আমাদের কাছে কাল্পনিক, অহেতুক এবং মিথ্যা বলে প্রতীয়মান হবে। আর এই যে জগৎ, যেই জগৎ আমরা দেখছি, সেই জগৎকে আমাদের কাছে বাস্তব বলে মনে হবে, জগৎকে আমাদের সত্য বলে মনে হবে, আর স্রষ্টাকে আমাদের কাছে মিথ্যা বলে মনে হবে। ঠিক তারপরে বৌদ্ধ দর্শনে বলা হয়েছে, যখন মানুষ আত্মিক সাধনার মধ্য দিয়ে, কঠোর তপস্যার মধ্য দিয়ে স্রষ্টাকে যখন মানুষ বুঝতে পারে, জানতে পারে, উপলব্ধি করতে পারে, তখন স্রষ্টাই সত্য বলে প্রতীয়মান হয়, আর পুরো জগৎ তার কাছে একটা মিথ্যা বলে প্রতীয়মান হয়। সে পুরো জগৎটাকে মিথ্যা বলেই জানতে পারে। এই জগৎটা পুরো একটা মায়া ছাড়া কিছুই নয়, তার কাছে স্পষ্ট হয়ে যায়। যখন সে স্রষ্টাকে জানতে পারে, তখন তার কাছে একমাত্র স্রষ্টাই সত্য বলে মনে হয়, আর পৃথিবীকে তার কাছে একটা কাল্পনিক মায়া বলে মনে হয়, স্বপ্নের মতো মনে হয়, যেটার কোনো বাস্তব অস্তিত্ব তার কাছে নেই। তার মানে পৃথিবীটা তার কাছে একটা মায়া, মায়া ছাড়া অন্য কোনো কিছুই নয়। পৃথিবীটা তার কাছে একটা মায়া মনে হয়, আর ঈশ্বরই তার কাছে বা মহান আল্লাহ তাআলাই তার কাছে সত্য বলে প্রমাণিত হয়। এই জন্য শঙ্করাচার্য ভারতীয় দর্শনে বলেছেন, ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা। ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা। তো ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা, এটি উনি কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন? যখন মানুষ স্রষ্টাকে উপলব্ধি করতে পারে, তখনই সে বুঝতে পারে এই জগৎ মিথ্যা, একমাত্র সত্য বলতে ঈশ্বরই আছেন। তো যাই হোক, এই বৌদ্ধ দর্শনের ছোট বাণীটি আজকে আলোচনা করার উদ্দেশ্য ছিল। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।